চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ জন্মভূমি মাশহাদে সম্পন্ন হবে তার দাফন। এর আগে ইরান ও ইরাকে শেষ বিদায় জানাতে ঢল নামে লাখো মানুষের। তবে সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে তার কফিনের পাশে রাখা ১৪ মাস বয়সী নাতনির ছোট্ট কফিনটি। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শেষ বিদায় জানানো হয় প্রিয় নেতাকে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে ইরাকের নাজাফ, শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। তবে শোকের মাঝেও সবার নজর কাড়ে খামেনির কফিনের পাশে রাখা ১৪ মাস বয়সী নাতনির ছোট্ট কফিন। নিহত পরিবারের সদস্যদের পাশে শিশুটির কফিন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। আমার প্রিয় নেতাকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। ১৪ মাসের শিশুর কফিনটিও আমাকে দেখতে হবে, তা আমি ভাবতেও পারিনি। শোকের পাশাপাশি তেহরানের রাজপথে দেখা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিশোধের স্লোগানে মুখরিত জনতার মাঝে প্রিয় নেতাকে বিদায় জানিয়ে আবেগাপ্লুত হন শীর্ষ কর্মকর্তারাও। তেহরান থেকে কম, এরপর প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে আজ জন্মশহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।